আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা একটি পাতিহাঁস আঁকবো। প্রথমে একটি হরাইজন্টাল লাইন, আবার একটি হরাইজন্টাল লাইন। আমরা একটা এরকম আয়তকার ক্ষেত্র এরকম করে প্রথমে এঁকে নিতে পারি। সেই আয়তকার ক্ষেত্রটি কতটা লম্বা হবে সেটা আমি বুঝে নিচ্ছি। এই যে এরকম করে আমরা মাপ করব। এইটা যতটা চওড়া, এইদিকে তার 3 গুণ চওড়া বেশি হবে। 1 2 3। আমার আন্দাজেই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। যদি তোমাদের এটা একটু বড় হতো তাহলে এই পর্যন্ত করতে, বা ছোট হতো তাহলে এই পর্যন্ত বাড়াতে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটি সার্কেল করব। কোথায় করব না, এই যে এখানে 1 ভাগ হয়েছিল, এখানে 2 ভাগ হয়েছিল, তার মিডিল যদি এইটা ধরি আমি, তাহলে এখান থেকে ততটা উপরে এখান থেকে আমি একটা দাগ দিয়ে দিলাম। বুঝতে পারলে কতটা উপরে দিলাম দাগটা? আর এর সোজাসুজি এরকম করে মনে মনে একটা ধরে নাও যে এর মধ্যে আমি একটা সার্কেল করব। এরকম করে একটা হালকা করে একটা সার্কেল প্রথমে এঁকে নেব, এবং সার্কেলটা যেন এইরকম হয়, যেন একটু সামান্য এই দূরত্বটা থাকে। তাহলে আমি পেয়ে গেলাম একটা সার্কেল। তো সার্কেলটা আমি ভালো করে এবারে এঁকে নিচ্ছি। প্রথমে হালকা করে এঁকে তারপরে আমি এরকম করে আঁকবো। তাহলে সার্কেল পেয়ে গেছি, এইটার আর দরকার নেই। এটা কেন না, কতটা উঁচুতে এই সার্কেলটা হবে সেটার জন্য আমি এভাবে মাপটা করেছিলাম। মানে এই যে আয়তক্ষেত্রটা করেছি টোটাল, তার মিডিল যতটা, এইখান থেকে ততটা উপরে আমি এই সার্কেলটা করেছি। এটা প্রথম একটা স্ট্রাকচার আমি করলাম। এরপরে কি করব, এখান থেকে একটি এমনি করে কার্ভ লাইন এই পর্যন্ত আসবে, এইরকম। আর এখান থেকে একটি কার্ভ লাইন এইরকম করে হবে, এই মানে উল্টো দিকে ডি লেখা হলো। এরপরে কি করব, এরপরে এখান থেকে একটি কার্ভ লাইন এই পর্যন্ত আসবে। প্রথমে আমি হালকা করে আঁকছি, তারপরে দেখো ডিপ করে লাইনটা টানলাম। তারপরে এখানটা কতটা শুরু করব সেটা বুঝে নিয়ে যদি ধরি যে এখান থেকে, তাহলে দেখছি মোটা হয়ে যাবে। এটা ধরে নাও যে যদি আমি এই সার্কেলটার মাঝামাঝি একটা ভার্টিক্যাল লাইন টানি, তাহলে যেখানে হচ্ছে সেখান থেকেই শুরু ধরে নাও, দিয়ে এরকম করে এখানে ঠিকিয়ে দাও এইটি। আর কি করব, এইখান থেকে একটি এরকম করে একটা কার্ভ লাইন করব। প্রথমে আমি হালকা করে টানছি, দেখো এই। আর আবার কোথা থেকে ঠোঁটটা শুরু করব না, এই সার্কেলটা যদি আমি আবার এই দিকে হরাইজন্টাল একটা লাইন টানি মিডিল থেকে, তাহলে যেখান থেকে হচ্ছে সেইখান থেকে এরকম সামান্য একটু উঁচু করে, আর এরকম করে একটা কার্ভ লাইন করে, আর এরকম একটা এটা ওয়েভ লাইন ধরে নাও এইটি। আর একটি লাইন এখান থেকে করে এমনি করে। এরপরে কি করব, ঠিক মাঝখানে একটি বড় করে একটা সার্কেল করব এরকম। প্রথমে দেখো আমি হালকা করে টানছি, এইটা তোমাদেরকে অভ্যাস করতে হবে কিন্তু। ঠিক আছে? তাহলে প্রথমে আমি হালকা করে এরকম করে একটা সার্কেল করে নিচ্ছি, দিয়ে দেখে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। বাহ, ঠিক আছে। তখন আমি এটাকে লাইনটাকে একটু ভালো করে টেনে নিতে পারবো। এই এরপরে আবার একটি এরকম সার্কেল, আবার একটি সার্কেল,
আর এইদিকে এই, তার মানে এই সার্কেলটা একটু বড় করা যায়। ঠিক আছে, এটা মুছে, আচ্ছা এই থাক। এরপরে কিন্তু আমরা এই লাইনটি মুছে দেব। হয়ে গেল। এরপর কি করব, এরপর দেখো এই থেকে এই পেছনের এই বিন্দু থেকে একটু দূরে এইটুকু দূরে এইখান থেকে একটা এমনি করে কার্ভ লাইন টানবো, এদিকে এদিকে করে আসবে, আর এখান থেকে এমনি করে একটা কার্ভ হয়ে এরকম করে যাবে। তাহলে কীভাবে করছি দেখে নাও। এই হয়ে গেল। আবার এইখান থেকে একটা লাইন এমনি করে গেল, তারপরে এরকম এরকম দুটো লাইন টেনে দিলাম। আচ্ছা, এরপরে লেজটা দেখো কি হচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবে এইটি। তাহলে আমি এইখানটা মুছে দিচ্ছি, এই লাইনটা মুছে দিলাম। একটু এটা হালকা করে আমি কার্ভ করতে পারি, আবার যদি সোজা রাখতে চাই তাও রাখতে পারি। একটু হালকা করে একটু কার্ভ করে দিলাম, ব্যাস। এখানে একটা লাইন আমি এরকম করে টেনেছি, এইখানে একটা এরকম করে টানবো কার্ভ, আর গোলাতে এই যে যেখানে এই লাইনটা এসেছিল সেখান থেকে একটা লাইন এমনি করে কার্ভ, এই আর এমনি করে এই দুটো কার্ভ লাইন টেনে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এরপরে যেটা করব আমি সেটা হচ্ছে যে এই লাইনটাকে আর একটু হালকা করে দুদিকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি একটা এমনি করে জলের ঢেউ করব, সব লোয়ার কার্ভ এরকম। তাহলে এটা কি হবে, এইটা গিয়ে এখানে ঠিকে যাচ্ছে। তাহলে এটাও গিয়ে ঠিকবে এখানে, ব্যাস। আর এই সোজা লাইনটা যেটা করেছি সেটা মুছে দিচ্ছি এরপর। চলো, এরপরে আমরা এটাতে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইনটা করে নিচ্ছি। এরপরে আমরা পেন্সিলের দাগ পুরো মুছে দেব। চলো, এরপর আমরা রং করা শুরু করি। প্রথমে আমরা ঠোঁটে হলুদ রংটা দেব। ক্রোম ইয়েলো এম, মানে মিডিয়াম ইয়েলো যেটা, সেটা দেব।
আউটলাইন প্রথমে দিতে হয়, প্রথমে আমি আউটলাইন দিচ্ছি, তারপরে মাঝখানে ভর্তি করে দিচ্ছি। মিডিয়াম গ্রিন দিয়ে আমি দেখো এইখানটা রং করছি। প্রথমে আউটলাইন করছি, একটু মোটা মোটা করে আউটলাইনটা করে নিচ্ছি। সাবধানে করব যেন রং বাইরে না বেরিয়ে যায়। ব্যাস, আউটলাইন হয়ে গেল। আবার এইটারও আউটলাইন করে নিই। এরপরে আমি ভিতরটা ভর্তি করব, একদিক থেকে করে করে যাব এবং ছোট ছোট করে টানছি। দেখো ছোট ছোট, তোমরা দেখেছি আমি এরকম বড় বড় করে টানো, তার জন্যে বাইরের দিকে রং বেরিয়ে যায়। তাহলে ছোট ছোট করে টানতে হবে, এরকম ছোট ছোট করে, এবং ভর্তি করে করে আসবো, কোথাও যেন ফাঁক না থাকে। এরপর আমরা ডার্ক ব্রাউন কালারটি দেব। ডার্ক ব্রাউন এখানে ওই প্রথমে যেমন করলাম, ওই আউটলাইন আগে করব, এভাবে আমরা আউটলাইনটা আগে করে নিচ্ছি। এরপরে একদিক থেকে ভর্তি করে করে যাব। এই রংটা আবার এখানেও দেবো। এরপর ইয়েলো অকার এখানে, এটাতেও এই জায়গাটা সাদাই থাকবে, এটা কোনো রং দেওয়ার দরকার নাই, কাগজের সাদাটাই থেকে যাবে। এই জায়গাটা অনেকটা বড়, তাই জন্য আমি এতটা বড় বড় করে দিতে পারি। যখন এই জায়গায় চলে আসবে তখন আবার ছোট ছোট করে দেব। চোখের ভিতরে ব্ল্যাক আর ডার্ক ব্রাউন, প্রথমে এখানে যখন ডার্ক ব্রাউনটা দিচ্ছিলাম তখনই এটা দিয়ে দেওয়া যেত। এখানে ডার্ক ব্রাউন আর মাঝখানটা এটা হচ্ছে ব্ল্যাক। ব্যাস হয়ে গেল। এরপর আমরা স্কাই ব্লু দিয়ে বা কোবাল ব্লু যে কোনো একটা দিতে পারো, এখানে আমি কোবাল ব্লুটাই দিচ্ছি। প্রথমে আউটলাইন করে নিচ্ছি।
প্রুশিয়ান ব্লু দিয়ে আমি একটা লাইন টেনে দিচ্ছি নিচের দিকে, একটু ঢেউয়ের শেড। ব্যাস, ছবি কমপ্লিট।